আচ্ছা, গত এইচডব্লিউ তো সবার হয়েছিল। তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কটা দেখব। এই যে এই অঙ্কটা দেখব, কিন্তু এই অঙ্কটা দেখার জন্য আমাদের একটু পিছনে যে অঙ্কগুলো আমরা করেছি ওইগুলোর প্রশ্নগুলো একটু খেয়াল করব আমরা। দেখেন, প্রথমে যেদিন আমরা অঙ্ক করেছিলাম ওইখানে স্ট্যান্ডার্ড মিক্স দেওয়া ছিল হচ্ছে 8,000 ইউনিট, অ্যাকচুয়াল মিক্স দেওয়া ছিল 10,000 ইউনিট। দ্বিতীয় যেদিন করেছিলাম ওই দিন বলা ছিল যে স্ট্যান্ডার্ড কস্ট মেটেরিয়াল পার ইউনিট, মানে স্ট্যান্ডার্ড মিক্সের এখানে পার ইউনিট বলা ছিল। ওই কারণে হচ্ছে আমরা ওই টাইমে কি করেছিলাম, 1 দিয়ে ভাগ করেছিলাম। আর অ্যাকচুয়াল ইউনিট দেওয়া ছিল 100 ইউনিট। গত যেদিন এটা হচ্ছে আপনাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, এখানেও দেখেন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের ইউনিট দেওয়া আছে হচ্ছে আপনার 100 ইউনিট, আর অ্যাকচুয়াল ইউনিট দেওয়া আছে 2,000 ইউনিট। এখানে প্রত্যেকটাই কিন্তু কি আছে, স্ট্যান্ডার্ড মিক্সের ইউনিটটা প্রত্যেকটাই হচ্ছে উল্লেখ করে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ইউনিট, অ্যাকচুয়াল ইউনিট প্রতিটাই উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু আজকে যে অঙ্কটা করানো হচ্ছে এটা দেখেন যে স্ট্যান্ডার্ড ইউনিটে কিন্তু উল্লেখ করা নেই এবং অ্যাকচুয়াল ইউনিটও হচ্ছে উল্লেখ করা নেই। তো যখন উল্লেখ করা থাকবে না তখন আমাদের কি করতে হবে? তখন মনে করেন এই যে ম্যাটেরিয়াল এ তে আছে হচ্ছে 1,200 ইউনিট, আর ম্যাটেরিয়াল বি তে আছে হচ্ছে 800 ইউনিট। এই দুইটাকে যোগ করে যত ইউনিট হবে সেটাকেই ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড ইউনিটস। এবং অ্যাকচুয়াল ইউনিটস, ম্যাটেরিয়াল এ তে আছে 900, ম্যাটেরিয়াল বি তে আছে 1,100। এই দুইটাকে যোগ করে 2,000 হয়, এই 2,000কে ধরতে হবে অ্যাকচুয়াল ইউনিটস। আমরা কি এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন আমাকে। যে যখন জি আমাদের ভাইয়া। উল্লেখ করা থাকবে তখন তো হচ্ছে আমরা ওইটাই ইউজ করব, কিন্তু যখন উল্লেখ করা থাকবে না তখন আমরা কি করব? যেই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে ওই দুটাকে যোগ করে হচ্ছে আমরা কাজ করব। আমরা কি বিষয়টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, তাহলে এবার দেখেন এখানে যে এক্সট্রা কি জিনিস আছে। আচ্ছা খাদিজা আপু, আপনি একটু প্রশ্নটা পড়ে শোনান তো আমাকে, আজকের প্রশ্নটা। From the following information is obtained in respect of two raw materials. Standard material A 1200 ইউনিট টাকা 30 টাকা, ম্যাটেরিয়াল বি 800 ইউনিট টাকা 72 টাকা, অ্যাকচুয়াল আছে 900 ইউনিট টাকা আছে 32, আর ম্যাটেরিয়াল বি তে আছে 1100 ইউনিট টাকা 70। স্ট্যান্ডার্ড লস ইজ 2.5% and actual loss 5%. Calculate the materials variances. আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এনা বিশ্বাস আপু, আপনি একটু রেসপন্স করবেন। তাহলে এখানে আমরা যেহেতু দেখতেছি যে একাধিক ম্যাটেরিয়াল আছে, আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে এবং কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে? হ্যাঁ, আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে আর 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিছুই বলে দেওয়া নাই যে কি কি করতে হবে রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে যেহেতু একাধিক ম্যাটেরিয়াল আছে তাই হচ্ছে আমাদের কি করতে হবে, 4টা ওয়ার্কিং করতে হবে এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। আর আজকের অঙ্কে এক্সট্রা যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লস দেওয়া আছে 2.5% এবং অ্যাকচুয়াল লস দেওয়া আছে 5%। এটাই হচ্ছে আজকে নতুন, আজকের জন্য যতটুকু নতুন আছে এটা হচ্ছে সেটা। তো আজকে প্রথমে হচ্ছে আমরা এখানে চলে যাই, স্ট্যান্ডার্ড লসটা ক্যালকুলেশন করি। তো প্রথমে তো হচ্ছে আমরা আপনাদেরকে বুঝালাম আমি যে স্ট্যান্ডার্ড ইউনিটও দেওয়া নেই, অ্যাকচুয়াল ইউনিটও দেওয়া নেই। এই দুইটাকে যোগ করে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইউনিট পাবো এবং অ্যাকচুয়াল ইউনিট পাবো। তাহলে এটাকে 1,200 এবং 800, এই দুইটাকে যোগ করে আমরা পেলাম হচ্ছে, এই যে 1,200 এবং 800 এই দুইটাকে যোগ করে পেলাম হচ্ছে 2,000 ইউনিট। আর এটার স্ট্যান্ডার্ড লস হয়েছে হচ্ছে 2.5%। তাই আমরা কি করলাম, স্ট্যান্ডার্ড লস 800-র উপরে 2.5% কাটলাম, 2.5%, 2,000-এর উপরে 2.5% কাটলে হলো হচ্ছে 50 ইউনিট। তো 50 ইউনিট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তাহলে কত হবে, 2,000 থেকে 50 বাদ যাবে। যেহেতু আমাদের লস হয়েছে, স্ট্যান্ডার্ড লস হচ্ছে 2.5%, তাই হচ্ছে 50 বাদ দেওয়া হয়েছে। 50 বাদ দিলে 950 ইউনিট হয়। এই হিসাবটাকে আমরা বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ওকে, ঠিক ভাইয়া। আরেকবার একটু একইভাবে আমাদের আমার মতো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আছে কত, ম্যাটেরিয়াল এতে আছে 900 ইউনিট এবং ম্যাটেরিয়াল বিতে আছে 1,100 ইউনিট। এই দুইটাকে যোগ করলে যত হবে সেটা থেকে 5% অ্যাকচুয়াল লস রিডিউস করতে হবে। তো আমাদের অ্যাকচুয়াল লস হচ্ছে 900 যোগ 1,100, এটা 5%। 900 যোগ 1,100 করলে হয় হচ্ছে 2,000 এবং এটার 5% করলে হয় হচ্ছে 100 ইউনিট। তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি
2000 থেকে 100 ইউনিট মাইনাস করা হলো, তাহলে হলো হচ্ছে 1900 ইউনিট। তো আমরা কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটির ক্যালকুলেশনটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এরপরের সবগুলো হচ্ছে খুবই সহজ, এরপর এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে চার- আচ্ছা, আপনারা সবাই আমাকে শুনতে নেটওয়ার্কের প্রবলেম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এখন জি শোনা। ভাইয়া। আচ্ছা, তো দেখেন আমরা তো হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট বের করলাম হচ্ছে 950, এবং অ্যাকচুয়াল ইউনিট বের করলাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করলাম হচ্ছে 1900 ইউনিট, এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করলাম হচ্ছে 1950 ইউনিট। তো এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়ার্কিং গুলো শুরু করা। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে। তো আমরা একটু প্রশ্নে চলে যাই প্রথমে। ম্যাটেরিয়াল এতে আছে হচ্ছে 1200 ইউনিট, তাহলে 1200 ইউনিটকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ইউনিট দিয়ে হচ্ছে আপনার কি করতে হবে, ভাগ করতে হবে স্ট্যান্ডার্ড মিক্স থেকে, আর অ্যাকচুয়াল মিক্স দিয়ে গুণ করতে হবে, যেটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করেছি 1950 এবং 1900। তো কি করা হলো, ম্যাটেরিয়াল এর জন্য 1200 কে 1950 দিয়ে ভাগ করা হলো, এবং অ্যাকচুয়াল হচ্ছে 1900 ইউনিট, এই যে 1900 ইউনিট, তাই হচ্ছে 1900 দিয়ে গুণ করা হলো। তো গুণ করলে যেটা আসলো, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 30 টাকা করে, তাই হচ্ছে আপনার কি করা হলো, 30 দিয়ে গুণ করা হলো। তো প্রথম ক্যালকুলেশনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি, যে 1200 কে কেন 1950 দিয়ে গুণ করা হলো, এবং 1950 দিয়ে ভাগ করা হলো, এবং 1900 দিয়ে গুণ করা হলো, এটা কি সবাই বুঝতে পেরেছি? একটু জি রেসপন্স ভাইয়া। করবেন। আচ্ছা, ঠিক একইভাবে কি করতে হবে, ম্যাটেরিয়াল বির জন্য করতে হবে। ম্যাটেরিয়াল বিতে আছে হচ্ছে 800 ইউনিট, তাহলে কি করতে হবে, 800 ইউনিটকে 1950 ইউনিট, এই যে স্ট্যান্ডার্ড মিক্স যেটা আমরা বের করেছি, 1950 ইউনিট দিয়ে ভাগ করব, এবং 1900 ইউনিট দিয়ে গুণ করব। আর এইটার প্রাইস আছে হচ্ছে 72 টাকা করে, তাই হচ্ছে 72 দিয়ে গুণ করলাম। তো এই দুইটাকে যোগ করলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়ে গেলাম, এবং টোটাল স্ট্যান্ডার্ড কস্ট পেয়ে গেলাম। তাহলে ওয়ার্কিং একে কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করবেন। না ভাইয়া। আচ্ছা, আর ম্যাটেরিয়াল টুটা হচ্ছে খুবই সহজ। ম্যাটেরিয়াল টুর এখানে হচ্ছে যেটা দেওয়া আছে, 900 ইউনিট 32 টাকা করে, এবং 1100 ইউনিট 70 টাকা করে। তো এটাই করা হলো, 900 ইউনিট 32 টাকা করে ক্যালকুলেশন করা হলো, এবং ম্যাটেরিয়াল বি 1100 ইউনিট 70 টাকা করে ক্যালকুলেশন করা হলো। এই দুইটাকে যোগ করলে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে গেলাম, এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট পেয়ে গেলাম। তো এতটুকু বুঝতে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। সবাই কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, যেহেতু এগুলো সবই পুরোনো, সবার বুঝে যাওয়ার কথা। একটু রেসপন্স করবেন আপনারা। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কি করতে হবে, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এই দুইটা করতে হবে। তো
ওয়ার্কিং থ্রিতে হচ্ছে আমাদের করতে হবে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে কি করতে হয়, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হয় এবং টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা ওয়ার্কিং একে চলে যাই। এখানে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ম্যাটেরিয়াল এর জন্য হচ্ছে 1159, এটাকে ভাগ করতে হবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1948, এটা দিয়ে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, যেটা হচ্ছে এখানে 2000 ইউনিটস দেওয়া আছে, এটা দিয়ে গুণ করতে হবে। তাই হচ্ছে এখানে কি করলো, 1159কে 1948 দিয়ে ভাগ করা হলো এবং 2000 দিয়ে গুণ করা হলো, যেটা আসলো এটা হচ্ছে আমাদের রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ঠিক একইভাবে বির ক্ষেত্রে কি করতে হবে, 779কে 1948 দিয়ে ভাগ করতে হবে এবং 2000 দিয়ে গুণ করতে হবে। তো আমরা এটা করলাম, এটা করলে 800 ইউনিট পেলাম। আর 4 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করার সূত্রটা ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্টকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে, যেটা আমরা ওয়ার্কিং একে পেয়েছিলাম। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট আসছে হচ্ছে 91,158 এবং কোয়ান্টিটি আছে হচ্ছে 1948। তাই হচ্ছে আমরা কি করলাম, 91,158কে 1948 দিয়ে ভাগ করলাম। তাহলে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। আমরা কি ওয়ার্কিং চার্টটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে একটু বাপ্পি ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখন হচ্ছে আমাদের কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে, পাঁচটা। পাঁচটা রিকোয়ারমেন্ট কি কি সেটা একটু আপনি আমাকে বলেন তো। বাপ্পি ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ভাইয়া, বলতে হবে না, আপনার মানে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। তো হচ্ছে আমরা পাঁচটা রিকোয়ারমেন্ট জানি হচ্ছে কি করতে হবে, এবং সেটা মনে রাখার উপায় কি ছিল, সিপিইউ এম ওয়াই। সি দ্বারা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স, পি দ্বারা হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্স, ইউ দ্বারা হচ্ছে ইউজেস ভ্যারিয়েন্স, এম দ্বারা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স এবং ওয়াই দ্বারা হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স। এই পাঁচটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের করতে হবে। তো প্রথমটায় আমরা চলে যাচ্ছি, সি ফর কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বের করতে হবে। তো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বের করার সূত্রটা ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে বাদ দিতে হবে। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট পেয়েছিলাম আমরা ওয়ার্কিং একে এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট পেয়েছিলাম ওয়ার্কিং বি তে। তো আমরা ওয়ার্কিং এক এবং ওয়ার্কিং দুই এ চলে যাই। ওয়ার্কিং একে ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল 91,158, আর ওয়ার্কিং টু তে টোটাল অ্যাকচুয়াল কস্ট ছিল হচ্ছে 1,05,800। তাই আমরা এখানে কি করলাম, 91,158কে 1,05,800 বাদ দিলাম। 91,158 থেকে, যেহেতু এটা বাদ দিলে মাইনাস ফিগারে আসে, তাই অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট একটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে সি শেষ, পি ফর প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্র ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসটাকে বাদ দিব এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করব, যেটা আমরা প্রশ্নে গেলেই এটা দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড প্রাইস কত, অ্যাকচুয়াল প্রাইস কত এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত। তাহলে আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রশ্নে চলে গেলে দেখা যাচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে ম্যাটেরিয়াল এর হচ্ছে 30 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 32 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 900 900 ইউনিট। তাহলে আমরা কি করলাম, স্ট্যান্ডার্ড প্রাইস 30 থেকে 32কে বিয়োগ করলাম, বিয়োগ করলে মাইনাস ফিগারে আসে এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি 900 দিয়ে গুণ করলাম। তো মাইনাস ফিগারের সাথে গুণ করলেও যে ফলাফলটা আসে সেটাও মাইনাস ফিগারে, তাই হচ্ছে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল বিটটা দেখতে হবে। আমরা আবার প্রশ্নে চলে যাই। প্রশ্নে গেলে দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল বির জন্য স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 72 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 70 টাকা এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1100 ইউনিট। তো আমরা কি করব,
72 থেকে 70-কে বাদ দিলাম, বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে প্লাস ফিগারের মান আসে, এবং 1100-এর সঙ্গে গুণ করলে যেটা আসে সেটাও প্লাস ফিগারের মান আসতেছে, তাই প্লাস ফিগারের ফেভারেবল এর সিম্বল হিসাবে এফ ইউজ করা হয়েছে, এবং এই দুইটাকে প্লাস মাইনাস করলে 400 আসে, যেটা হচ্ছে প্লাস ফিগার, তাই প্লাস ফিগারের সিম্বল হিসেবে ফেভারেবল এর সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট 2টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স জি করবেন। ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট 3, সিপিইউ। ইউ ফর হচ্ছে ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়ার্কিং একে, প্রথমে আমাদের ওয়ার্কিং একে চলে যেতে হবে, আর বাকি দুইটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস এটা আমরা প্রশ্নে দেখতে পাবো। তো ওয়ার্কিং একে যে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 1169, আর যদি প্রশ্নে চলে যাই তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখছি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল এর জন্য 900 ইউনিট, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 32, আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 30। তাহলে দেখা যাক এখানে কোনটা কোনটা ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা 1159 থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 900 বাদ দিলাম, আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া ছিল হচ্ছে 30 টাকা, তাই হচ্ছে এখানে 30 দিয়ে গুণ করলাম। গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে প্লাস ফিগারের মান আসে, 1200 থেকে 900 চলে গেলে প্লাস ফিগার থাকে, 30 দিয়ে গুণ করলেও যেটা আসে সেটাও প্লাস ফিগারের মান আসে, তাই ফেভারেবল সিম্বল হিসেবে এফ ইউজ করা হয়েছে। এবার ম্যাটেরিয়াল বি রও দেখতে হবে। আচ্ছা, আমি মনে হয় অন্য একটা বুঝিয়ে ফেললাম। 1159 থেকে অ্যাকচুয়াল ইউনিট 900 বাদ দিলাম এবং স্ট্যান্ডার্ড প্রাইস 30 দিয়ে গুণ করলাম, যেটা গুণ করলে আপনার প্লাস ফিগারে আসে, তাই ফেভারেবল সিম্বল হিসেবে এফ ইউজ করা হয়েছে। এবার ম্যাটেরিয়াল বিটা চেক করতে হবে। ম্যাটেরিয়াল বি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, এবং স্ট্যান্ডার্ড প্রাইস কত। তো ওয়ার্কিং একে গেলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 779। কোশ্চেনে চলে গেলে দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল হচ্ছে 1100 ইউনিট, আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 72 টাকা। তো আমরা কি করলাম, 779 থেকে 1100-কে বিয়োগ করলাম, যেখানে মাইনাস ফিগার আসে, এবং 72 দিয়ে গুণ করলেও যেটা আসবে সেটাও হচ্ছে মাইনাস ফিগারেই আসবে, তাই অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। প্লাস মাইনাস করলে যেই যে ফলাফলটা আসে সেটা হচ্ছে মাইনাস ফিগারের ফলাফল আসে, এই কারণে হচ্ছে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট সিটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে আমাদের বাকি দুইটা রিকোয়ারমেন্ট। এম ফর হচ্ছে মিক্সড ভ্যারিয়েন্স। তো মিক্স ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্রটা ছিল হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তো রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা কোথায় পাবো? ওয়ার্কিং থ্রিতে পাবো, যেটা ওয়ার্কিং থ্রিতে করেছিলাম, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস প্রশ্নে পেয়ে যাবো। তো আমরা ওয়ার্কিং থ্রিতে গেলে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল এর রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1200 ইউনিট। 1200 ইউনিট, আর আমাদের দরকার হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 900 ইউনিট ম্যাটেরিয়াল এর জন্য, এবং স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমরা কি করলাম, 1200 থেকে 900 বিয়োগ করলাম এবং 30 দিয়ে গুণ করলাম। 1200 থেকে 900 বিয়োগ করলে যেই ফিগারটা আসে সেটা হচ্ছে প্লাস ফিগারের মান, 30 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে প্লাস ফিগারের মান, তাই হচ্ছে প্লাস ফিগারে ফেভারেবল এর সিম্বল হিসেবে এফ ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল বিটা চেক করতে হবে। প্রথমে আমাদের রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটাকে খুঁজতে হবে, এটা হচ্ছে আমরা 3 নম্বর ওয়ার্কিং এ পেয়ে যাব। বাকি দুইটা হচ্ছে আবার আমরা প্রশ্ন থেকে দেখে নিব। তো প্রথমে আগে দেখি ম্যাটেরিয়াল বি এর রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 800 ইউনিট, আর প্রশ্নে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে 1100 ইউনিট এবং স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 72 টাকা করে। তো আমরা কি করলাম, 800 ইউনিট থেকে 1100 ইউনিটকে মাইনাস করলাম, যেখানে মাইনাস ফিগারের মান আসে, এবং 72 দিয়ে গুণ করলেও যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস ফিগারের মান, তাই অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। প্লাস মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে 1200,
12,600, যেটা হচ্ছে মাইনাস ফিগারে, তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এ ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট ডিটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে সর্বশেষ রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে ওয়াই ফর ইল্ড ভ্যারিয়েন্স। ইল্ড ভ্যারিয়েন্সে হচ্ছে কি করতে হবে, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিতে হবে এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে আমরা পেয়েছি ওয়ার্কিং একে, আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়েছি ওয়ার্কিং বিতে, মানে 2 নম্বর ওয়ার্কিং এ। আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করেছি আমরা ওয়ার্কিং চারে। তো আমরা প্রথমে ওয়ার্কিং একে চলে যাই। ওয়ার্কিং একে দেখতে পাচ্ছি টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1948। ওয়ার্কিং বিতে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2000 ইউনিট। আর ওয়ার্কিং ফোরে দেখতে পাচ্ছি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 46.80। তাই আমরা কি করলাম, 1948 থেকে 2000-কে বিয়োগ করলাম এবং 46.80 দিয়ে গুণ করলাম। তো 1948 থেকে 2000 বিয়োগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে মাইনাস ফিগারের মান। তার সঙ্গে 46.80 দিয়ে গুণ করলেও মাইনাস ফিগারই আসবে। তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে আমরা এ ইউজ করেছি। আমরা কি 5টা রিকোয়ারমেন্টই সবাই বুঝতে পেরেছি? একটু জি ভাইয়া। রেসপন্স করুন। আচ্ছা, এবার হচ্ছে এই অঙ্কটা একটা ফ্রিকশন হবে, এটার জন্য হচ্ছে এই অঙ্কটা সিলেক্ট করা। তো আমরা জানি যে আমাদের একটা প্রুভমেন্ট করতে হয়। প্রুভমেন্টটা কি সেটা হচ্ছে, আয়েশা আক্তার আপু একটু বলেন তো আমাদের প্রুভমেন্টটা কি ছিল, যে কিভাবে চেক করতে মুভমেন্টটা পারবো যে থাকবে হচ্ছে কস্টের যে মানটা থাকবে সেটা প্রাইস আর ইউজেস যোগ করলে সেই মান হবে, মানে অন সমান 2+3। অন প্লাস টু, অন সমান 2+3। এটা আগে আমরা একটু চেক করি, সবাই একটু ক্যালকুলেটর নিবেন। তাহলে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সে আছে হচ্ছে 14,642, যেটা মাইনাস ফিগারে। আর প্রাইস ভ্যারিয়েন্স এবং ইউজেস ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্সে আছে হচ্ছে 400, যেটা হচ্ছে প্লাস ফিগার। আর হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে 1542 ইউনিট, 15,042, যেটা হচ্ছে মাইনাস ফিগার। এই দুইটাকে প্লাস করেন তো, মানে এই দুইটাকে যোগ করেন, 2 নম্বর রিকোয়ারমেন্ট এবং 3 নম্বর রিকোয়ারমেন্টে যে ফলাফল এসেছে এটাকে যোগ করে দেখেন তো কত আসে। 14,642 মাইনাস ফিগারে। মাইনাস ফিগারে, তাহলে এই দুইটা মিলে গেছে, আমাদের অঙ্কটা হয়েছে। এবার আয়শা আপু বলেন নেক্সট প্রুফমেন্টটা কি ছিল। নেক্সটটা হচ্ছে 3 = 4+5। 3 = 4+5, থ্রিতে আছে হচ্ছে 15,042, যেটা মাইনাস ফিগারে আছে। এবার এই 4 এবং 5 এই দুইটাকে প্লাস করে দেখেন তো কত আসতেছে, 12,600 আর হচ্ছে 2,434। কেউ কি ক্যালকুলেশন করেছেন? 15,034 মাইনাস ফিগার। 15,034, কিন্তু এখানে দেখেন তৃতীয় নম্বরে আছে কিন্তু 15,042, এবং আমাদের কিন্তু কোনো ক্যালকুলেশনে ভুল যায় নাই। কিন্তু এখানে একটা ফ্রিকশন হয়েছে। ফ্রিকশন হওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকে আমি ব্যাখ্যা করব, এই কারণে এই অঙ্কটা সিলেক্ট করা হয়েছে। যে আমরা জানি যে হচ্ছে আপনার প্রুফমেট এই অঙ্কে কারোর উত্তর দেখতে হবে না এবং আমরা নিজেদেরটা নিজেরাই প্রুফ করতে পারবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 = 2 এবং 3 মিলে গেছে, কিন্তু 3 = 4 এবং 5 নাম্বারটা মিলতেছে না। এটা না মেলার কারণটা কি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই ম্যাটেরিয়াল এতে যেই ক্যালকুলেশনটা করা হয়েছিল এটা একটু আপনারা করেন তো। ওয়ার্কিং এ 1200-কে 1950 দিয়ে ভাগ করা হয়েছিল এবং 1900 দিয়ে গুণ করা হয়েছিল। এটা একটু গুণ করে দেখেন তো কত আসে। ভাইয়া পয়েন্ট চলে আসছে। পয়েন্ট এক চলে হাজার আসছে কত? 1100 1169.23। 23। সেই কারণে হচ্ছে আমরা পয়েন্টটা নেই নাই, এই যে আমরা এখানে কিছু পয়েন্ট বাদ দিয়েছি, এই কারণে কিন্তু আমাদের কি হয়েছে, ক্যালকুলেশনে একটু ফ্রিকশন হয়ে গেছে।
কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু ঠিক আছে। তো যখন এরকম ফ্রিকশন হবে তখন কিন্তু আপনার প্রুফমেন্টটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এইটা আমরা চেক করব যখন হচ্ছে আমাদের ফ্রিকশন হবে। এই যে এখানে যেরকম ফ্রিকশন হয়েছে 1169 সামথিং এসেছে, কিন্তু সামথিংটা তো আমরা নেই নাই, না নিয়ে কাজ করেছি, ওই কারণে হচ্ছে আমাদের শেষ নাম্বার প্রুফমেন্টটা মিলতে কি হয়েছে, ফ্রিকশন ক্রিয়েট হয়েছে। তো এইটা হচ্ছে বাই চান্স মিলে গেছে, এ সমান সমান বি প্লাস সি, 1 নম্বর রিকোয়ারমেন্ট সমান সমান 2 নম্বর এবং 3 নম্বর, এটা বাই চান্স মিলে গেছে, কিন্তু হচ্ছে 3 নম্বর সমান সমান 4 এবং 5টা মিলতেছে না। এটার কারণ হচ্ছে এই যে আমরা এখানে দশমিকের পরে যা আসছিল সেটা তো আমরা টোটালি নিয়ে কাজ করি নাই, যেহেতু নিয়ে কাজ করি নাই ওই কারণে হচ্ছে আমাদের ফ্রিকশন হয়েছে। তো যখন হচ্ছে আমাদের এরকম ফ্রিকশনের ফিগারটা থাকবে তখন আমাদের প্রুফমেন্টটা যদি না মিলে যায় আমরা কেউই ঘাবড়ে যাব না যে আমাদের অঙ্কটা কি তাহলে হয়নি, এরকম ভাবে কোনো কেউই ঘাবড়ে যাব না। আমরা ওই সময় চেক করব যে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা। যদি ক্যালকুলেশন ঠিক থাকে আমরা অবশ্যই ফুল মার্কস পাবো। আমি কি বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, লিতুনজিরা পারভিন আপু, আপনি কি আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? জি ভাইয়া। নতুন ক্লাস করেছেন নাজনীন নাহার তাসলিমা আপু। আপু আপনি কি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করেন। জি ভাইয়া, মোটামুটি বুঝছি। আগের গুলো করি নাই আচ্ছা, তো। আগের গুলো করেননি তো? আগের হচ্ছে আপনি ওই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে হচ্ছে পুরো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনি গ্রুপে আমাকে মেনশন করে প্রবলেমটা বলবেন, আমি সলভ করে দিব। তো আজকের জি ক্লাসটা ভাইয়া। হচ্ছে এটা, আর এটার মাধ্যমে কিন্তু আপনাদের ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সটা শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস হচ্ছে আমি আপনাদের লেবার ভ্যারিয়েন্সটা শিখাবো। তো আজকে এই ক্লাস পর্যন্ত, এখন পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? থাকলে আমাকে এখনই করতে পারেন। ভাইয়া, হ্যাঁ বলেন। তাহলে কি আমরা ওইভাবেই রেখে দেবো? মেনে নাই তো, কিন্তু ওইভাবেই রেখে দেবো। হ্যাঁ, যখন হচ্ছে মনে করেন মিলবে না, আমরা তো জানি, কারণ আমরা এই যে আপনাদের এই অঙ্কটা শিখালাম কি কারণে, যে যখন আপনারা দেখবেন কি যে ফ্রিকশন হচ্ছে, আর ফ্রিকশন হলেও এই টাইমে হচ্ছে আপনাদের আর প্রুফমেন্ট করার দরকার নেই, আপনারা করবেন না। আর অঙ্কে যদি ফ্রিকশন থাকে সেই ক্ষেত্রে অঙ্কে আপনাকে রিকোয়ারমেন্টেও বলবে না যে প্রুফমেন্টটা করতে। আমরা সাধারণত অঙ্কে যদি প্রুভমেন্ট করতে বলে তখনই হচ্ছে আমরা প্রুভমেন্টটা করব, আদারওয়াইজ করব না। অথবা আমাদের যদি মানগুলো হচ্ছে রাউন্ড ফিগারে থাকে, যদি দশমিক না আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রুভমেন্টটা করব। আমি কি বোঝাতে পারছি? যদি রাউন্ড ফিগারে আসে, কোশ্চেনে যদি নাও বলে, সে সময় আমরা কি করব, প্রুভমেন্টটা করব, যাতে স্যারের সুবিধা হয় আমাদের মার্কসটা দিতে। স্যার দেখা গেল এই প্রুভমেন্টটা চেক করবে, চেক করে হচ্ছে স্যার আমাদেরকে দ্রুত মার্কসটা দিয়ে দিবে। কিন্তু যখন হচ্ছে আমাদের দশমিক আসবে তখন হচ্ছে আমরা প্রুভমেন্টটা করব না। আর অঙ্কে যদি ওই টাইমে হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্টটা কখনোই বলবে না, কারণ স্যাররা যে সময় এই কোশ্চেনটা তৈরি করবে তারাও জানবে যে এখানে ফ্রিকশন হবে এবং এটা মিলবে না, ওই টাইমে আপনাদেরকে প্রুভমেন্টটা করতে বলবে না রিকোয়ারমেন্টে। আমি কি বিষয়টা সবাইকে বোঝাতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দেখি আমি আর, আচ্ছা আচ্ছা, তাহলে সবাই আজকে মেবি হচ্ছে, 1 মিনিট, ও যে ভাইয়ের সঙ্গে কথা বলবো সে ভাই অলরেডি আবার চলে গেছে, তার মনে হয় হচ্ছে আজকে নেটে প্রবলেম হচ্ছে। তো আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছে। আপনাদের আর কারোর তো কোনো কোশ্চেন নেই তাই তো? একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা এখনই শেষ করে দিব। না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। ওকে ঠিক আছে। আর আমি হচ্ছে আপনাদের এই ক্লাসগুলোর হচ্ছে মিলন ভাইকে অলরেডি দিয়ে দিয়েছি, মিলন ভাই আপনাদেরকে একে একে করে সবটা আপলোড করবে এবং আপনাদেরকে লিংক দিয়ে দিবে। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। জি ভাই, আপনিও ভালো থাকবেন।